إبراهيم إنك حميد مجيد। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের প্রথম জুমায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত এক সপ্তাহ আগে যেই মাসটিকে আমরা বিদায় জানিয়েছি, যেই মাসটি আমাদের থেকে বিদায় নিয়েছে, এই মাসটির জন্য আমরা অনেকেই অধীর আগ্রহী ছিলাম। এই মাসটি ছিল মুমিন মুসলমানদের জন্য ইবাদতে ভরপুর একটি মৌসুম। এই পবিত্র মাহে রমজানে আল্লাহ পাকের মেহেরবানিতে, আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের দয়ায় আমরা অনেকেই আল্লাহ তাআলার বিধান রমজানের পুরো মাস আমরা রোজা রেখেছি। রমজানের পুরো মাস আমরা তারাবির নামাজ আদায় করেছি। রমজানের পুরো মাস কিয়ামুল লাইল, তাহাজ্জুদের আমল হয়েছে। রমজানের পুরো মাসেই তুলনামূলক অন্যান্য মাসের তুলনায় বেশি বেশি তেলাওয়াত হয়েছে। রমজান মাসে আমাদের ইফতার হয়েছে, সাহিরের আমল হয়েছে, দান সদকার আমল হয়েছে। আবার আমাদের অনেকেরই আল্লাহর মেহেরবানিতে ইতিকাফের আমলও হয়েছে। এগুলো আমার আপনার শক্তির বলে, ক্ষমতার বলে, বুদ্ধির বলে, শিক্ষার বলে হয়েছে না আল্লাহ তাআলার মেহেরবানিতে হয়েছে? আল্লাহ তাআলার মেহেরবানিতে হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসটি দিয়েছিলেন, এর মূল মাকসাদ ছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি, আমরা মুত্তাকি হতে পারি। কথা ঠিক না বেঠিক? এই মাস আসার মূল মাকসাদ ছিল একটা, আমরা যেন সকলেই মুত্তাকি হয়ে যাই। মুত্তাকি বলা হয় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত বিধিবিধান আছে, আল্লাহর পক্ষ থেকে যত আদেশ আছে, সমস্ত আদেশকে আমি আমার জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নিষেধ আছে, সমস্ত নিষেধকে আমি বর্জন করব। অর্থাৎ আল্লাহ তাআলার মর্জি মোতাবেক আমার আপনার জীবনকে পরিচালনা করাটাই হলো মুত্তাকি, তাকওয়া। এটা একটা প্রশিক্ষণ মাস ছিল, তা প্র্যাকটিস করার মাস ছিল। এখন এই মাসের আমলের ধারাবাহিকতাই আমাদেরকে শাওয়াল মাসেও ধরে রাখাটাই হলো আমাদের বুদ্ধিমানের কাজ হবে। কারণ রমজান মাসে যে আল্লাহ পাক ছিলেন, রমজানের পরেও সে আল্লাহ আছেন না নাই? রমজান মাসে আল্লাহ পাক যে আল্লাহ ছিলেন, এই আল্লাহ এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। কথা ঠিক না বেঠিক? রমজান ছিল, রমজান চলে গেছে, আমরা রমজানের ইবাদত করি নাই। কার ইবাদত করেছি? আল্লাহর ইবাদত করেছি। কার ইবাদত করেছি? আল্লাহর ইবাদত করেছি। তাহলে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। তাহলে আমরা ইবাদত ছেড়ে দিব না করব? ইবাদতের সেই আমলের ধারাবাহিকতা
তুলনামূলক অন্যান্য মাসের তুলনায় বেশি হবে। আর রমজান মাসে যে আমলের প্র্যাকটিস আমরা করেছি, বাকি 11 মাস আমরা এই আমলের ধারাবাহিকতা রক্ষা করে চলব। এটাই রমজানের শিক্ষা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে তাদের মধ্যে একটা পেরেশানি কাজ করতেছিল। কেউ কেউ পেরেশানিতে তাদের নিজের হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলছে, মানে পাগলের মতো শুরু করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। তোমরা যারা এতদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাত, ইন্তেকাল করেছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে, আল্লাহ তাআলা হলেন ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুতু, আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি ইন্তেকাল করেন না, তিনি হারিয়ে যান না। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। যখন এই বক্তব্য দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন সাহাবায়ে কেরামের মধ্যে হুঁশ ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম স্বাভাবিক হয়ে গেলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মনোনিবেশ করলেন। তো এই রমজান মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর আমরা বিভিন্ন হাদিসের মুহাদ্দিসিনে কেরাম এবং বিভিন্ন আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম থেকে মফহুম যেটা বুঝি, সেটা হলো রমজানের আমলের ধারাবাহিকতা যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে বোঝা যাবে যে আমার আপনার ইবাদত বন্দিগি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। সেই জন্য রমজানে আমরা তিলাওয়াত করেছি কার জন্য? আল্লাহর জন্য। এখনো যেহেতু আল্লাহ আছেন, তেলাওয়াত থাকবে না ছাড়বে? রমজানে রোজা রেখেছি আল্লাহর জন্য। এখন ধারাবাহিকভাবে রোজা না রাখলেও নফল হিসাবে আমরা কিছু কিছু রোজা রাখবো। রমজানে আমরা নফল ইবাদত বন্দিগি করেছি, এখনো আমরা নফল ইবাদত বন্দিগি করব। রমজানে আমরা দান সদকা করেছি, এখনো আমরা দান সদকা করব। রমজানে আমরা অনেকে জিকির আজকার করেছি, কালিমার খতম করেছি, এখনো আমরা করব, চালিয়ে যাব, ধারাবাহিকতা রক্ষা করব। এইটাই রমজানের শিক্ষা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন, ওয়াবুদ রাব্বাকা, হে আমার বান্দা, তুমি তোমার রবের ইবাদত বন্দেগী করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত। অর্থাৎ আমাদের ইবাদত চলবে কোন পর্যন্ত? আমাদের মৃত্যুর আগ পর্যন্ত। কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। তাহলে আমার অনেক ভাইয়ের মাথায় রমজান মাসে টুপি উঠেছিল, আমার অনেক ভাই, অনেক মুরব্বিয়ানি কেরাম, তারা রমজান মাসে মসজিদে প্রবেশ করেছিল। অনেক ভাইয়েরা এই রমজান মাসে পাঞ্জাবি নিয়মিত পড়ত, কিন্তু এখন তারা হারিয়ে গেছে। বাস্তব না অবাস্তব? রমজান মাসে একেবারেই অনেক ভাইয়েরা ধূমপান ছেড়ে দিয়েছিল, কিন্তু রমজান যাওয়ার পরে সেই ধূমপান আগের মতোই শুরু হয়েছে।
আমার রমজানের আগের জীবন এবং রমজান পরবর্তী জীবন, এটার মধ্যে আমাকে যোগ বিয়োগ করতে হবে, হিসাব নিকাশ করতে হবে। আমার রমজানের আগের জীবন যেভাবে আমি অতিবাহিত করেছি, মিথ্যা কথা বলেছি, অন্যায় কাজ করেছি, অন্যের উপর জুলুম নির্যাতন করেছি, নিপীড়ন করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, নামাজ নিয়মিত পড়ি নাই, ফজরের জামাতে মসজিদে শরীক হয় নাই, কিন্তু রমজান চলে যাওয়ার পরেও এই অভ্যাস, মন্দ অভ্যাসগুলোর কোন পরিবর্তন আমার আপনার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে পরিবর্তন হয় নাই। তাহলে বোঝা গেল রমজান আসছে, রমজান চলে গেছে, কিন্তু এই রমজান থেকে আমি আপনি উপকৃত হতে পারি নাই। রমজান যে জন্য আসছিল, আমাকে পরিবর্তন করার জন্য, আমাকে মুত্তাকি বানানোর জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর কাছাকাছি চলে যাওয়ার জন্য। এই নৈকট্য আমার আপনার হাসিল হয় নাই, অর্জন হয় নাই। মাহে রমজানে আমরা অনেক ইবাদত বন্দেগী করেছি, কিন্তু এর লেশ মাত্রাও আমার আপনার মধ্যে নাই। এরকম আছে না নাই? মাহে রমজান আসেই পরিবর্তনের জন্য। মাহে রমজানের অনেক ছোট ছোট বাচ্চারা আছে, 12-14 বছর, 16 বছর, এখনো বালেগা হয় নাই, বালেগ হয় নাই। অনেক বাচ্চারা রোজা রাখে না। 13-14 বছরের অনেক মেয়েরা আছে, বালেগা হয় নাই, কিন্তু 30টা রোজা পাক্কা রাখছে, হয় না? অনেক যুবতী মেয়েরা পাক্কা 30টা রোজা রেখেছে। অনেক যুবক ভাইয়েরা, কিশোর ভাইয়েরা, তারা 30টা রোজা রেখেছে। কিন্তু রোজা যে আসছে আমাকে পরিবর্তন করার জন্য, আমার আমলের মধ্যে পরিবর্তন আনার জন্য, আমার আখলাকের মধ্যে পরিবর্তন আনার জন্য, আমার আমলের মধ্যে আমল একটা পরিবর্তন করার জন্য, কিন্তু সেটা দেখা যায় ঈদের দিনেই নাই। ঈদের দিনেই দেখা যায় সকালবেলা যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে সারা রমজানে, যেই মেয়েটা 30টা রোজা রেখেছে সারা রমজানে, সেই মেয়েটাই দেখা যায় সকাল 10টা বাজে সে উলঙ্গ, অর্ধ উলঙ্গ হয়ে সাজগুজ করে সে রাস্তা দিয়ে আরেকজনের হাত ধরে বেড়াইতেছে। তাহলে বোঝা গেল এই রমজান আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে কোনো কল্যাণ বয়ে আনে নাই। যদি আমি মুত্তাকি হতাম, তাহলে আমার চরিত্রের মধ্যে, আখলাকের মধ্যে আমল একটা পরিবর্তন হইত। আমার বিবি বেপরদায় চলতে পারতো না, আমার মা বেপরদায় চলতে পারতো না, আমার যুবতী মেয়েটা রাস্তাঘাটে বের হইতে পারতো না। কিন্তু দেখা যায় আমি 5 ওয়াক্ত নামাজ সামনে আদায় করছি, তাকবীর আউলার সাথে আদায় করছি, কিন্তু আমার বিবি পাড়া প্রতিবেশী সবার বাড়িতে ঘোরাফেরা করছে। বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? কিন্তু কিসের পরিবর্তন হইল? কিসের ভয় আমি অর্জন করতে পারলাম? অনেক সময় মুরব্বীরা মসজিদ থেকে বের হয়ে, ঈদগাহের মাঠ থেকে বের হয়ে বলে, মা বোনেরা, মহিলারা দেশটা নষ্ট করে ফেলাইল। বলে না? আর কথা বলেন না কেন? অনেক সময় আমরা বলি কি না যে দেশটাই নষ্ট করলো মহিলারা? বলি না? এই জন্য কি শুধু মহিলাই দায়ী? না আমি আপনিও দায়ী? শুধু মহিলা দায়ী? হ্যাঁ, একটা মহিলা যে বেপরোয়া ভাবে চলাফেরা করে, বেপরদায় থাকে, তার কপালে তো লেখা থাকবে দায়ুস।
এখন আমি আপনারা যারা বলতেছি দেশটা মহিলারা নষ্ট করবো, সেই মহিলা শুধু দায়ুস একা হয় না, সে কমসে কম আরো 4 জন পুরুষকে দায়ুস বানায়। যেই মহিলাটা বেপরোয়াভাবে চলাফেরা করছে, সে হয়তো কারো মেয়ে, কারো বোন, কারো মা, অথবা কারো বিবি। কথা ঠিক না ঠিক? বাবা যদি তার সন্তান মেয়েকে সে যদি কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা প্রাণ না করে, সে যদি তার সামর্থ্য অনুযায়ী সে কন্ট্রোল না করে, তাহলে শুধু এই মেয়ে দায়ুস হবে না, সাথে সাথে বাবাও দায়ুস হবে। যদি বড় ভাই তার ছোট বোনকে সামর্থ্য অনুযায়ী চেষ্টা না করে কন্ট্রোল করার জন্য, তাহলে শুধু বোন দায়ুস হবে না, পাশাপাশি ভাইও দায়ুস হবে। যদি স্বামী তার বিবিকে কন্ট্রোল করার জন্য চেষ্টা না করে, তাহলে স্বামীও দায়ুস হবে। তাহলে ঠিক তদরূপ সন্তান যদি উপযুক্ত হয়ে যায়, সন্তান উপযুক্ত হওয়ার পর তার মাকে যদি কন্ট্রোল করার চেষ্টা না করে, নিয়ন্ত্রণে আনার চেষ্টা না করে, আল্লাহর বিধান বোঝানোর চেষ্টা না করে, আল্লাহর বিধান মানার জন্য যদি চেষ্টা না করে, তাহলে সন্তানও দায়ুস হবে। আর দায়ুসের জন্য জান্নাত হারাম, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নাউযুবিল্লাহ কইবেন না। তাহলে আমরা সারা রমজান রোজা রাখলাম আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহর রহমতে। সারা রমজান তিলাওয়াত করলাম, সারা রমজান দান সদকা করলাম, যাকাত আদায় করলাম, তাহাজ্জুদে নামাজ পড়লাম, কান্নাকাটি আল্লাহর কাছে করলাম, এবং আমার অনেক ভাইয়েরা, অনেক মুরব্বীরা ইতিকাফ পর্যন্ত করলাম, লাইলাতুল কদরের আমল করলাম। এত কিছু করার পরেও আমার আপনার মধ্যে আমল পরিবর্তন আসে নাই, এবং আমি যুগ বিয়োগও করি নাই যে রমজানের আগের চরিত্র আমার কেমন ছিল, রমজানের পরের চরিত্র কি আগের মতো হয়ে গেল কিনা। এজন্য যদি পরিবর্তন না দেখেন, তাহলে বুঝতে হবে আমার অনেক ভুল হয়েছে, অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে। এই ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহর দরবার সব সময় কি আছে? প্রস্তুত আছে। এই ত্রুটি বিচ্যুতির জন্য আমরা আল্লাহর দরবারে কান্নাকাটি করব, তওবা ইস্তিগফার করব, তওবা ইস্তিগফারের আমল চালু রাখব, পরিবর্তনের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করব। আল্লাহ তাআলা মাফ করবেন না করবেন না? আল্লাহ মাফ করবেন। এই জন্য এখনো আমাদের যাদের মধ্যে তেমন একটা পরিবর্তন দেখা যায় না, আল্লাহর কাছে আরো বেশি বেশি কান্নাকাটি করা লাগবে। করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই শাওয়াল মাসের অন্যতম একটা আমল হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সামা রমাযানা সুম্মা আতবাহু, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, এই রোজা রাখার পর রমজানের রোজার অনুকরণে শাওয়াল মাসে 6টা রোজা রাখলো। কয়টা রোজা? কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার ওই বান্দা বান্দি যেন সারা বছরই রোজা রাখলো। অর্থাৎ আমরা জানি বিশেষ সময় ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে একটা নেক আমলের বদলা কমসে কম কয় গুণ দেন? 10 গুণ। কয় গুণ? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা একটা ইবাদতের, একটা নেকের কমসে কম আল্লাহ তাআলা 10 গুণ দেন। রমজান মাসে রোজা হইল 30টা, 10 গুণ দিলে কত হয়?
300 দিন। কতদিন? অর্থাৎ 3 মাস নাকি কয় মাস? 9 মাস। হ্যাঁ, 9 মাস অর্থাৎ 300 দিন। 300 দিনের সব আল্লাহ তাআলা নরমালি দিলেন আমাদেরকে। বিশেষ করে রমজানের আমলের দাম তো অনেক বেশি। বিশেষ বিশেষ কিছু সময়ে আল্লাহ তাআলা আরো বেশি দেন। বিশেষ করে দান সৎকার ক্ষেত্রে আল্লাহ তাআলা কমসে কম 700 গুণ দেন। বিভিন্ন রায়াত আছে। তো নরমালি আল্লাহ তাআলা একটা আমলের কে আল্লাহ তাআলা 10 গুণ দান করেন। এই শাওয়াল মাসে যদি আমরা 6টা রোজা রাখি, 6 দশা কত? 60। আর আমরা জানি 360 দিনে কয় বছর? সমান সমান 1 বছর। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেউ যদি রমজান মাসে রোজা রাখলো, রোজা রাখার পর তার অনুকরণে যদি এই শাওয়াল মাসে 6টা রোজা পালন করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সব দান করবেন। আমরা যারা আল্লাহ পাক তৌফিক দিয়েছেন রমজানে রোজা রাখছি, এই 6টা রোজা রাখা কি আমাদের জন্য ব্যাপার? যদি নিয়ত করি, আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিবেন ইনশাআল্লাহ। এই শাওয়াল মাসে আমরা এই রোজা রাখার নিয়ম কি? ধারাবাহিক ভাবেও দুসরা শাওয়াল অর্থাৎ ঈদের পরের দিন থেকে শুরু করে ধারাবাহিক ভাবে আমরা রাখতে পারি, অথবা প্রতি সপ্তাহে দুইটা করেও যদি রাখি, 3 সপ্তাহে 6টা হয়ে যাবে। অথবা শেষ দিকে রাখলেন, মাঝখানে রাখলেন, যার যেমন সুবিধা হয় সুবিধা মতো রাখা যায়। তবে মুহাদ্দিসিনে কেরাম যেটা বলেন, প্রতি মাসেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা রোজা রাখতেন। এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। কিসের রোজা? আইয়ামে বীজ। প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 যদি এই 3টা রোজার সাথেও মিলায় রাখেন, ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। কেউ যদি প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার রাখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার কি রাখতেন? রোজা রাখতেন। তা আল্লাহ রসুলের সাথে মিল রেখে প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবারও যদি রাখি, তা শাওয়াল মাসে 6টা রোজা রাখা হবে না? হবে না? হবে। এই জন্য আমরা এই মাহে রমজানের অনুকরণে আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন। এবং এই শাওয়ালে রোজা রাখার দরুন আল্লাহ পাক হইতে পারে আমাদের রমজানের রোজার কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে আমাদের, আল্লাহ পাক এই ত্রুটি বিচ্যুতি মাফ করে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ঠিক তদ্রুপ রমজানের আমাদের অনেকের একটা আমল ছিল, এই পুরা রমজান মাস আমরা তাহাজ্জুদের নামাজ পড়েছি। আলহামদুলিল্লাহ, অনেকেই পড়ছি না আমরা? আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন না দেন নাই? তো এখন যদি যেই সময় আজানের ওয়াক্ত হয়, এই ওয়াক্ত হওয়ার যদি এহান সেহরি নাই খাইলাম, আমরা তো অনেকেই আজান দিলে আর শুয়ে থাকি না, আছি না? অনেকেই আজান দিলে আর ঘুম হয় না, হয়তো 5-10 মিনিট এপিট ওপিট একটু গড়াগড়ি করি। কিন্তু এই আজানের 20 মিনিট আগে যদি উঠি, 10 মিনিট যদি আমরা ওদের ইস্তিনজা ছাড়ি, আর 10 মিনিটে তাহাজ্জুদ পড়া সম্ভব কিনা? 2-4 রাকাত নামাজ পড়া সম্ভব না অসম্ভব? সম্ভব। তাহলে আমরা ইচ্ছা করলে এই আমলটাও সারা বছর আমরা জারি রাখতে পারি না? পারি না? অসম্ভবের কিছুই না। আর অনেক মুরব্বীরা আছে আমাদের জানা মতো, তাদের নিয়মতান্ত্রিক প্রতিদিনের রুটিন মোতাবেক কোনো কাজ কাম নাই। সর্বোচ্চ হয়তো বাজার করা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। তা আমরা যদি আধা ঘন্টা আগে উঠি, ফজরের নামাজ পড়ে মসজিদে জিকির আজকার কিছু সময় কইরা, ইশরাকের নামাজ পড়াও যদি বাসায় গিয়া নাস্তা নাক পর্যন্ত 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুম যায়, তাহলে আশা করি আমার রাতের ঘুমের কাজা কাফারা আদায় হয়ে যাবে। কি কন? সম্ভব না অসম্ভব? শুধু জীবনটাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসা, একটা নিজামুল আওকাতের মধ্যে নিয়ে আসা অসম্ভব না সম্ভব? তাহলে রমজানের ধারাবাহিকতাও আমার আপনার মধ্যে কিছু হয়ে গেল। আমার অনেক মুরব্বিয়ানি কেরাম এই মাহে রমজানে আমরা
কোরআনুল কারীম তিলাওয়াত পারি না, শোনার জন্য অনেকেই চেষ্টা করেছি, শুনেছি, কিন্তু ধারাবাহিকভাবে অনেকেই আমার জানা মতে 6 তাসবির আমল আমরা করেছি। করছি না আমরা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার করছি কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আমলগুলা করছি কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ধারণা অনেকের হয়তো এই আমলটা এখনো জারি আছে, আবার বেখেলের কারণে, অলসতার কারণে এই রমজান চলে গেছে, এই আমলটা হয়তো অনেকের মধ্যে এখনো আর নাই। বাস্তব না অবাস্তব? অনেকের হয়তো আমল আগের মতোই আছে, অনেকের আমল একটু কমছে, আবার অনেকে আমলটা পুরাই ছাইরা দিছে। এখন আমাদের উচিত কি হবে? ধৈর্য রাখা। আমাদের উচিত কি হবে? এই আমলটা পরিপূর্ণ না করতে পারলেও, যেমন রমজান মাসে আমরা সকালে 6 তাসবিহ আদায় করেছি, বিকালে 6 তাসবিহ আদায় করেছি, আবার শোয়ার আগে তারাবি পড়া যাওয়ার পর শোয়ার আগে পড়তে পড়তে আমরা ঘুমায়া গেছি। এখন যদি কাজের ব্যস্ততা একটু বেশি থাকে, তাহলে কমসে কম তো একবার পড়তে পারবো ইনশাল্লাহ। কি কন? পারবো না ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। মাহে রমজানের আগেই বলেছিলাম এবং শুরুতে বলেছিলাম যে এই রমজানে আমরা সবাই নিয়ত করি যে প্রতিদিন আল্লাহ রাস্তায় 10 টাকা করে দান করব। মনে আছে আপনাদের? হ্যাঁ, আমরা অনেকেই আমলটা করছি এবং আমি জানি অনেকে আমলটা করছি। প্রতিদিন আমরা 10 টাকা করে আল্লাহ রাস্তায় আমরা দান করছি। হয়তো অনেকের মধ্যে এই আমলটা এখনো চালু আছে, অনেকের মধ্যে এই আমলটা এখনো জারি আছে। আচ্ছা, এই আমলটা যদি জারি রাখি তাহলে কি আমরা গরিব হয়ে যাবো? আরে গরিব হব? গরিব হব না। আল্লাহ পাক আমাদেরকে এই দান অব্যাহত রাখার তৌফিক দান করুন। কেউ যদি নিয়মিত দান খয়রাত করেন, আল্লাহর কসম কোনোদিন অভাব অনটনে পড়বেন না, আপনার সম্পদ কোনোদিন কমবে না, এটা আল্লাহর ওয়াদা রয়েছে। নাই ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ তাআলা কর্জ চান মানুষের কাছ থেকে। পারবো না আমরা? পারবো ইনশাআল্লাহ। ধন সম্পদ যদি কেউ নিয়মিত হিসাব করে যাকাত আদায় করে, অতিরিক্ত দান সদকা যদি সে করে, আল্লাহর কসম তার সম্পদ কোনোদিন কমবে না, সে অভাব অনটনে কোনোদিন থাকবে না, তার সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করেই দিবেন ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আমরা যদি দুনিয়াবাসীর প্রতি দয়া করি, মায়া করি, আল্লাহ পাক আসমান ওয়ালা আমাদের উপর কি করবেন? দয়া করবেন। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, রমজানের একটা শিক্ষা ছিল সামাজিক সৌহার্দ্যপূর্ণ ঐক্যবদ্ধতা, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করা। খেয়াল করে দেখবেন, সারা রমজান আমরা একবারে শুভ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আলেম গাইরে আলেম, সবাই একবারে ইফতারি সামনে নিয়ে বসে রয়েছি, ঐক্যবদ্ধভাবে বসে রয়েছে। এখানে কারো কোনো ইখতিলাফ নেই। আজান হয়েছে, ওয়াক্ত হয়েছে, সাথে সাথে আমরা ইফতার করছি, ঠিক না? ঠিক তদ্রূপ ভাবে সেহরির টাইম পর্যন্ত আমরা সকলেই পানাহার করেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই ঐক্য, এই ভ্রাতৃত্ব বন্ধন, এই সামাজিক বন্ধন আমাদের সকলকে বুঝিয়ে রাখার তৌফিক দান করুন। রমজানের মূল রোজা, মূল 3টা জিনিসের নাম ছিল। কয়টা জিনিস? একটা হলো খাওয়া, একটা হলো পান করা, আর একটা হলো যৌন চাহিদাকে কন্ট্রোল করা। আমরা আল্লাহ তাআলার হুকুম পালনার্থে শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত হালাল খাবার আমরা পরিহার করছি কিনা? হালাল পানি পান করা থেকে বিরত রয়েছি কিনা? বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও আমরা স্ত্রী ব্যবহার থেকে আমরা সবাই দূরে রয়েছি কিনা? রয়েছি না? নাই? রমজানের শিক্ষা এটাই, মাহে রমজানে যেভাবে আল্লাহর ভয়ে একমাত্র খুলুসিয়াত ইখলাসের কারণে
আল্লাহর ভয়ের কারণেই আমরা ওই সমস্ত বৈধ কাজ থেকে বিরত হয়েছি। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কারণ সুযোগ থাকা সত্ত্বেও আমরা পানাহার করি নাই, সুযোগ থাকা সত্ত্বেও আমরা খাই নাই, সুযোগ থাকা সত্ত্বেও স্ত্রী ব্যবহার আমরা করি নাই। কথা ঠিক না ঠিক? ঠিক আল্লাহ তাআলা বুঝাইতে চান, ও আমার বান্দা বান্দিরা, রমজানে যেমন আমার হুকুম পালনার্থে তোমরা বৈধ জিনিস থেকে তোমরা বিরত রেখেছ, সারাটি বছর তোমরা আমার পক্ষ থেকে যে নিষিদ্ধ জিনিসগুলো আছে, আমার পক্ষ থেকে যে হারাম জিনিসগুলো আছে, তোমরা এই হারাম কাজ করার ক্ষেত্রে আমার ভয় অন্তরে স্থাপন করে তোমরা গুনার কাজ থেকে নিজেকে বিরত রাখো। এটাই রমজানের মূল শিক্ষা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো বললাম, আমাদের সকলকে পালন করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ।